এদিকে আরজি করে ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা ধর্মঘট চলছে। সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। ১২ ঘন্টার এই ধর্মঘট কোন কোন জেলায় প্রভাব পড়েছে, কোন জেলায় প্রভাব পড়েনি তাই জেনে নিচ্ছি আমাদের প্রতিনিধির কাছ থেকে। ঘাটাল চন্দ্রকোনাতে এই ধর্মঘটে কতটা প্রভাব পড়ল জানবো মধুসূদন ভট্টাচার্যের কাছ থেকে। মধুসূদন, ঘাটাল চন্দ্রকোনা এই সমস্ত এলাকাগুলোতে কতটা প্রভাব পড়ল এই ধর্মঘটে? দেখো ঋষিকেশ, একেবারে কিন্তু আজ সকাল ৬টা থেকে যে ১২টা পর্যন্ত যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসইউসিআই এর দলের পক্ষ থেকে, সেই মতো কিন্তু আজ সকাল থেকে কিন্তু ঘাটালের যে এলাকা সেখানে বেশ কিছু এসইউসিআই কর্মী সমর্থকরা তারা যেমন একটা মিছিল করেছিল, অপরদিকে কিন্তু স্বাভাবিক যান চলাচল রয়েছে কিন্তু চন্দ্রকোনা বাস স্ট্যান্ডে। আমি যদি একটু দেখাতে বলি যে স্বাভাবিক জনজীবন এক প্রকার কিন্তু বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে এই যে চন্দ্রকোনা কেন্দ্রীয় যে বাস স্ট্যান্ড, সেই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে রীতিমতো কিন্তু বাস যাতায়াত করছে, দূরপাল্লার যে সমস্ত যাত্রীবাহী বাস সেই সমস্ত কিন্তু এখান থেকে যাতায়াত করছে। তবে অপরদিকে কিন্তু ঘাটালের যে চিত্রটা সেখানে কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। এক প্রকার কিন্তু এসইউসিআই দলের যে ডাকা ১২ ঘন্টার যে বন্ধ, সেই বন্ধ কতটা সফল করতে পারে তারা সেদিকেও কিন্তু একটা কড়া নজর রাখছে প্রশাসনিক আধিকারিকেরা। আগামী মধুসূদন, একটা বিষয় জানতে চাইবো যে অনেক সময় দেখা যাচ্ছে যে বাস হয়তো চলাচল করছে কিন্তু যাত্রী সংখ্যা কম, সেক্ষেত্রে এইখানে যে তুমি যে বাস স্ট্যান্ডে রয়েছো সেখানকার কি ছবি? কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আজ সকালে অর্থাৎ ভোরের যে বাস কলকাতা, অন্যদিকে বাঁকুড়া, পাশাপাশি পুরুলিয়া যে সমস্ত বাসগুলি যে চলাচল করে সেগুলি কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। অপরদিকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী সংখ্যা অর্থাৎ গতকাল থেকে যেহেতু একটা ঘোষণা করা হয়েছিল এসইউসিআই দলের পক্ষ থেকে, সেহেতু কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই কিন্তু একটা কম লক্ষ্য করা যাচ্ছে। প্রতিনিয়ত যে বাসগুলিতে প্রচুর মানুষ আসা যাওয়া করে, অন্যদিকে যেমন গন্তব্যে পৌঁছানো যেমন একটা হিড়িক থাকে, সেই বিষয়ে ধন্যবাদ মধুসূদন। প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে। যাত্রী সংখ্যা কম, অর্থাৎ যে ছবি আমরা বাঁকুড়াতেও দেখেছিলাম যে সেখানে বাস তো চলাচল করছে, যেহেতু কিছুটা আগে এই ধর্মঘট ডাকা হয়েছে এসইউসিআই এর পক্ষ থেকে, ফলত যাত্রীরা তারা অনেকেই বেরোচ্ছেন না, ফলত যাত্রী সংখ্যা কম দেখা যাচ্ছে।